একটি চক্র পার্বত্য অঞ্চলের অধিবাসীদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করতে বিচ্ছিন্নতাবাদী হিসেবে চিহ্নিত করে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষেরা। পার্বত্য শান্তি চুক্তি দ্রুত বাস্তবায়নের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতির স্থায়ী সমাধানের দাবিও জানিয়েছেন তারা। রাজধানীর শাহবাগে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে সম্প্রতি রাঙামাটি, খাগড়াছড়ি ও দীঘিনালা হামলার তদন্তে একটি স্বাধীন কমিশন গঠন করে দোষীদেরও শাস্তির দাবি জানান বক্তারা। বিস্তারিত রাশনা দাসের রিপোর্টে। সাম্প্রতিক সময়ে খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় মোহাম্মদ মামুন নামে এক বাঙালি ব্যক্তিকে চুরির অভিযোগে পেটানোর পর তার মৃত্যুকে কেন্দ্র করে দীঘিনালায় পাহাড়ি আদিবাসীদের বাড়িঘর ও দোকানপাটে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে স্থানীয় বাঙালিরা। এর প্রতিবাদে রাজধানীর শাহবাগে ৮ দফা দাবিতে সমাবেশ ও মানববন্ধন করেন পাহাড়ি জনগোষ্ঠী। পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়াকে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমের অগ্রাধিকারের তালিকায় রাখতে হবে। এ সময় রাঙামাটি, খাগড়াছড়ি ও দীঘিনালায় হামলার সাথে জড়িতদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে স্বাধীন তদন্ত কমিশন গঠনের দাবি জানায় তারা। কারা বিচ্ছিন্নতাবাদ, যারা বাংলাদেশের সংবিধানের মধ্যে তার স্বীকৃতি চাচ্ছে গত 53 বছর থেকে, তারা বিচ্ছিন্নতাবাদী, নাকি যারা আমরা সেই সংবিধানে তাদেরকে বাইরে রাখি, তাদেরকে স্বীকৃতি দিই না, তারা বিচ্ছিন্নতাবাদী? বহু বছর ধরে বৈষম্যের শিকার হয়ে আসা ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষের অধিকার আদায়ে অন্তর্বর্তী সরকারের কোনো উদ্যোগ নেই বলেও অভিযোগ করেন মানবাধিকার কর্মীরা। এখানে যে বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় কমিটিগুলো রয়েছে, সেগুলোর যে পুনর্গঠন জরুরি হয়ে পড়েছে সরকার পরিবর্তনের, সেই বিষয়গুলো নিয়ে এই সরকারের কোনো মাথা ব্যথা নাই, কোনো উদ্যোগ নাই। এই যুদ্ধ খেলা বন্ধ করে আলোচনার যথোচিত উদ্যোগ গ্রহণ করুন এবং অবিলম্বে অশান্ত পাহাড়ে শান্তি ফিরিয়ে আনুন। এ সময় গুলিতে নিহত ব্যক্তিদের পরিবারগুলোকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার কথাও বলেন বক্তারা। তো এই মুহূর্তে বৈষম্য নিরোধের জন্য কি করা দরকার, আপনাদের কাছ থেকে আমরা 5টা জিনিস এখনই ঘোষণা চাই। আদিবাসীদেরকে নির্মূল করে দিয়ে আপনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারবেন না। অন্তর্বর্তীকালীন সরকারকে পার্বত্য অঞ্চলে দ্রুত শান্তি চুক্তি বাস্তবায়নের দাবি জানানো হয় এই সমাবেশ থেকে। রাসনা দাস, ATN বাংলা, ঢাকা।